শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তবে কোভিড-19-এর কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে তোমরা সকলেই ঘরে অবস্থান করছো এবং ঘরে থেকেই তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর যে নবম অধ্যায়, গণিত বইয়ের নবম অধ্যায় থেকে যে পিথাগোরাসের উপপাদ্য আছে, সেখান থেকে আমি তোমাদের এই পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়ে আমাদের মূল পাঠে ফিরে যাই। তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য 9.2 একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান, এই উপপাদ্যটি করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এই জন্য আমরা প্রথমেই কি করব, আমরা এই উপপাদ্যটি এখানে আমরা চিত্রটি আঁকবো। তো বিশেষ নির্বাচন হচ্ছে কি, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজের চিত্র আঁকবো। তো সমকোণী ত্রিভুজ তোমরা জানো যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো আমরা এখানে ত্রিভুজটির চিত্র এভাবে আঁকবো। তো আমরা সমকোণী ত্রিভুজের চিত্রটি আঁকার পর আমরা পর্যায়ক্রমে কাজগুলি করব। তো এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তো এখন এখানে বলা হচ্ছে যে এর বি কোণটি হচ্ছে 90 ডিগ্রি, এটি হচ্ছে 90 ডিগ্রি, এবং এর যে তিনটি বাহু আছে এ বি, বিসি, এসি, এর অতিভুজ হচ্ছে এসি। তো এসির মান আমরা ধরব বি। এরপরে এবি হচ্ছে, আমরা এবিকে ধরবো আমরা হচ্ছে সি, এবং বিসি বাহুটার পরিমাণ ধরবো আমরা এ। তো আমাদের প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ পিথাগোরাসের যে উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটি আমাদের প্রমাণ করতে হবে। তো এখন আমরা অঙ্কন করব। অঙ্কন হচ্ছে যে আমরা বিসি বাহুকে, এই বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব, এবং এমনভাবে বর্ধিত করব যেন কি হয়, এই যে সিডি, অর্থাৎ আমরা যে ডি পর্যন্ত বর্ধিত করব সেটার জন্য আমাদের এখানে সি সমান হয়, অর্থাৎ এবি এর সমান করে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব। অর্থাৎ এই যে মাপটা আছে, এই যে এই মাপটা এবির পরিমাণ আমরা সি ধরেছি, এবি এর সমান করে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব। তাহলে আমরা এই মাপটা এভাবে নিব। তো যেহেতু এটা একটা উপপাদ্য, মাপটি এভাবে আমি বোঝার জন্যই করতেছি, এই মাপটা এভাবে আমরা এখান থেকে নিব। যেহেতু আমরা এখানে এই বাহুটার এবি এর সমান করে আমরা আঁকবো, তো একটা মাপ নেওয়ায় ভালোভাবে এটা মাপটা নেওয়ার পরে আমরা এটা বর্ধিত করে নেব ডি পর্যন্ত। তাহলে এটা আমরা এভাবে টেনে নেই ডি পর্যন্ত, এ পর্যন্ত করলাম। তাহলে এটা হচ্ছে ডি বিন্দু। তো এখন আমরা কি করব, তাহলে আমি আবারও বলতেছি যে এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান এবি সমান সি হয়, অর্থাৎ এটার সমান করে কিন্তু আমরা এখানে বর্ধিত করলাম। তাই এটা যদি সি হয় তাহলে এটাও সি হবে, যেহেতু আমরা এটার মাপ নিয়েছি তাহলে এটাও সি হবে। তো এরপরে আমরা কি করব, এখন এই ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপরে, অর্থাৎ এর উপরে আমরা এখন একটা ডি লম্ব আঁকবো। যেন আবার কি হয়, ডি সমান বিসি সমান এ হয়, ডি সমান বিসি সমান এ হয়। অর্থাৎ আমরা এই যে এটা সমান করে আমরা এখানে লম্ব টানবো, এই যে বিসি এর মাপে এখানে লম্ব টানবো, এবং অবশ্যই কি হবে, এটার মাপে আমরা আঁকবো বিসি এর সমান করে। তাহলে আমরা একটু মাপ দিয়ে নিই, এটার সমান করে আমরা এখানে লম্ব টানব, এই যে এটার মাপে, এই যে। এখন আমরা
কি করব, এটা আমরা লম্ব টেনে নিই। তবে লম্ব টানতে তোমরা পারো, তো যেহেতু এটা উপপাদ্য ওভাবে আঁকার প্রয়োজন নেই, তোমরা এভাবেই আপাত দৃষ্টিতে যেন মনে হয় যেন এটার পরিমাণটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। তো সেক্ষেত্রে আমরা এভাবে আঁকব। তাহলে এটার পরিমাণ কি হবে, এখানে যেহেতু আমরা এটা সমান করে রেখেছি বিসি সমান এর সমান করে রেখেছি, তাহলে এটার পরিমাণ যদি এ হয় তাহলে এটাও এ হবে। তাহলে এটা হচ্ছে কি ডিই লম্ব টেনেছি, ডিই। তো এখন আমরা কি করব, এখন আমরা এই সি এবং ই এবং এই যোগ করব। তাহলে এটা আমরা এভাবে স্কেল বসিয়ে আমরা এটা যোগ করে নেব। তারপরে হচ্ছে এটা নিলাম। তো এভাবে করার পর তাহলে আমাদের এটা চিত্রটা আঁকা হয়ে গেল। এখন আমরা প্রমাণে যাব ডাইরেক্ট, যেহেতু আমরা যোগ করলাম। এখন আমরা প্রমাণে যাব। তো ধাপ এখানে মোটামুটি 3টে ধাপ হবে। তো প্রথম ধাপে আমরা কি করব, তো খেয়াল রাখো তোমরা যে ত্রিভুজ এখানে মোটামুটি 3টে উৎপন্ন হয়ে আছে। তো মূলত আমরা এই যে এ বি সি অর্থাৎ এই ত্রিভুজটা এবং সিডি এই ত্রিভুজটা, আমরা এই দুটো ত্রিভুজে কিন্তু আমরা কাজ করব। তাহলে প্রথমে আমরা কি করব, যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সিডিই এ অর্থাৎ এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাই। তো প্রথমে আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিই এ। তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডি ইএ আমরা কি পাই, আমরা পাই এবি সমান সিডি সমান সি, অর্থাৎ এই দেখো এই এবি বাহুটা এবং এই ত্রিভুজের এই সিডি বাহুটা সমান। যেহেতু আমরা এর সমান করে কিন্তু আমরা বর্ধিত করেছিলাম, তার মানে এই ত্রিভুজটার এবি বাহু এই ত্রিভুজটার সিডি বাহুর সমান। কাজে আমরা লিখতে পারি এবি সমান সিডি সমান হচ্ছে সি। আচ্ছা, এখন সমানটা আমরা লিখলাম। এখন আরেকটি বাহু সমান আছে, সেটা তোমরা লক্ষ্য করো যে এই যে বিসি বাহু সমান হচ্ছে ডি বাহু সমান এ, বিসি সমান ডিই সমান এ। আমরা লিখে ফেলি যে বিসি সমান ডিই সমান হচ্ছে এ, বিসি সমান ডিই সমান এ। তাহলে আমরা যদি এটা সমান করে আমরা এটা এঁকেছিলাম, তাহলে বিসি সমান ডি সমান এ। তাহলে আমরা অলরেডি কিন্তু আমরা এই ত্রিভুজটার দুইটা বাহু সমান পেয়েছি। আর একটা জিনিস আমরা সমান পেয়েছি, সেটি হচ্ছে কি, যে কোণ এ বি সি, কোণ অন্তর্ভুক্ত কোণ এ বি সি আমরা লিখব কথাটা অন্তর্ভুক্ত। তো অন্তর্ভুক্ত কোণ এ বি সি, অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান এই কোণটি, অন্তর্ভুক্ত কোণ সিডিই এই কোণটি সিডিই। তো এই কোণ দুটি সমান, কেননা তোমরা জানো যে যেহেতু আমরা এখানে লম্ব টেনেছিলাম, এখানেও লম্ব টেনেছিলাম, তার মানে এখানেও সমকোণ বা 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, এখানেও সমকোণ বা 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তার সেক্ষেত্রে কোণ দুটি সমান হবে। তো এখন আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সিডিই। তো কেননা এটা একটা উপপাদ্য আছে সর্বসমতার, যে উপপাদ্য, যে বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী হবে এটা। বাহু কোণ বাহু, সংক্ষেপে আমরা বাক্যবা বলি বাহু কোণ বাহু, অর্থাৎ যদি দুইটি ত্রিভুজের একটি দুই বাহু অপরটি দুই বাহুর সমান হয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণও সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম। সেক্ষেত্রে দেখো তোমাদের এই দুইটা বাহুর সমান এবং এই দুইটা বাহুর যে অন্তর্ভুক্ত কোণ আছে এবং এই দুইটা বাহুর যে অন্তর্ভুক্ত কোণ আছে সেই কোণ দুটি কিন্তু সমান। সেক্ষেত্রে এই ত্রিভুজ দুটি সর্বসম হবে। তো অতএব আমরা লিখতে পারি এসি সমান সিই সমান বি,
অর্থাৎ যেহেতু সর্বসম, কাজেই আমরা লিখতে পারি যে এই দুইটা বাহু সমান, তার কোণটা সমান, এই দুইটা বাহু সমান, অন্তর্ভুক্ত কোণটি সমান। কাজে এই যে বাহুর যে বাকি থাকলো এসি বাহু এবং সি বাহু, এই বাহু দুটো সমান হবে। অর্থাৎ এটা যদি বি হয়, এটাও বি হবে। তাহলে আমরা লিখলাম এবং কোণ বিএসি, কোণ এই কোণটি, কোণ বিএসি আমরা এখানে লিখব কোণ বিএসি সমান কোণ ইসিডি, এই কোণটি ইসিডি। তাহলে কোণ বিএসি সমান কোণ ইসিডি, এই কোণ দুটো সমান হবে যেহেতু সর্বসম। আচ্ছা, আমরা এটা লিখলাম। এখন আমরা ধাপ 2-এ যাব। ধাপ 2 আমরা দেখো, তোমরা এখানে লক্ষ্য করো যে যেহেতু এবি লম্ব বিডি, তাহলে এবিটা কার উপরে লম্ব? বিডির উপরে লম্ব আমরা এঁকেছিলাম। তাহলে আমরা লিখতে পারি এবি লম্ব বিডি, এবি লম্ব বিডি, আর এবং ইডি লম্ব ইডি লম্ব বিডি। অর্থাৎ এখানে এবিটাও বিডির উপরে লম্ব এবং ইডিটাও কিন্তু বিডির উপরে লম্ব। দুইটি সরলরেখা কিন্তু একই সরলরেখার উপরে লম্ব। সেক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে পারি এবি সমান্তরাল ইডি। তোমরা জানো যে যদি দুইটি সরলরেখা একই সরলরেখার উপরে লম্ব হয়, তাহলে অবশ্যই ওই সরলরেখা দুটো কী হয়? সমান্তরাল হয়। তার মানে এবি সমান্তরাল ইডি হবে। তো সেক্ষেত্রে অবশ্যই কি হবে? সুতরাং তোমাদের এই যে এ বিডি একটি কী হবে? ট্রাপিজিয়াম। এখন আমরা কি করব? আমরা 3 নম্বর ধাপে চলে যাব। 3 নম্বর ধাপে আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, লক্ষ্য করে আপনারা এখানে যে কোণ এসিবি, কোণ এসিবি যোগ কোণ বিএসি, বিএসি সমান কি লিখতে পারি? কোণ এসিবি, এই কোণটি এসিবি, এসিবি যোগ কোণ বিএসি, তাহলে বিএসি এই যে কোণটি। তো এই কোণটি নিঃসন্দেহে এই আমরা, আচ্ছা এখানে একটি লক্ষ্য করো, তাহলে আমরা কোণ এসিবির পরিবর্তে আমরা এসিবি লিখি, আবার এসিবি লিখি যোগ কোণ বিএসি। আমরা বিএসির পরিবর্তে লিখতে পারি, এখানে খেয়াল করো, এই যে এখানে বিএসির পরিবর্তে আমরা ইসিডি লিখতে পারি, বিএসির পরিবর্তে কোণ ইসিডি লিখতে পারি, ইসিডি লিখতে পারি। তো অবশ্যই কোণ বিএসি যোগ কোণ এসিবি, এই কোণ দুটো যোগ করলে কত হয়? 2 সমকোণ হয় না, 1 সমকোণ হয়? অবশ্যই 1 সমকোণ হবে। কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কী হয়? 2 সমকোণ হয়। তার মানে এই এই কোণটি হচ্ছে 1 সমকোণ। কাজেই এই দুইটা কোণের সমষ্টি কী হবে? অবশ্যই 1 সমকোণ হবে। এই 3টা কোণের সমষ্টি হবে 2 সমকোণ বা 180 ডিগ্রি। কিন্তু যেহেতু বি কোণটি হচ্ছে 90 ডিগ্রি বা 1 সমকোণ, যেহেতু লম্ব টেনেছি, সেক্ষেত্রে বাকি কোণ দুইটার সমষ্টি কত হবে? 90 ডিগ্রি বা 1 সমকোণ হবে। তার আমরা এখানে লিখব 1 সমকোণ। এক সমকোণ। তো 1 সমকোণ হবে। তো এখন আমরা অতএব লিখতে পারি কোণ এসিই সমান 1 সমকোণ। তাহলে কোণ এসিই সমান 1 সমকোণ হবে। কেননা যেহেতু আমরা এটা লিখতে পারি যে এই যে পুরা যে কোণটা আছে, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে কি? 1 সরলকোণ বা 2 সমকোণ বা 180 ডিগ্রি। সেক্ষেত্রে যদি আমরা এই যে খেয়াল করো তোমরা, এসিবি এই কোণটা এবং কোণ ইসিডি এই কোণটা, তার মানে এই পুরো কোণটার মধ্যে যদি এই অংশ দুইটা, যদি এই দুইটা অংশের সমষ্টি যদি 1 সমকোণ হয়, তার মানে এই বাকি এই অংশটার পরিমাণ হবে, এসির পরিমাণ হবে কত? 1 সমকোণ। আশা করি বুঝতে পেরেছ। আমি আবারও বলতেছি যে এই পুরা কোণটার পরিমাণ হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে অবশ্যই যেহেতু আমাদের কোণ এসিবি এবং কোণ ইসিডি এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 1 সমকোণ, কাজেই আমাদের এই বাকি এই কোণ এসিই এর পরিমাণ হচ্ছে কত? 1 সমকোণ বা 90 ডিগ্রি। তো এখন আমরা কি করব? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এ বি ডি ই, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা লিখব যে এখন এ বি ডি
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি লিখতে পারি? সমান আমরা লিখতে পারি, যেহেতু এই ট্রাপিজিয়ামের মধ্যে 3টা ত্রিভুজ আছে, তাহলে আমরা যদি এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করি তাহলে কিন্তু এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান হবে। কাজেই আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র এবিসি, ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র সিডি, সিডি ত্রিভুজ ক্ষেত্র সিডি যোগ ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে এসি, এসিই। আমি প্রথমে বলছিলাম যে এখানে 3টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে এসিই। তাহলে আমি আবারও বলবো যে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তখনই আমরা পাবো যেহেতু এই ট্রাপিজিয়ামের ভিতরে 3টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। যদি আমরা এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করি তাহলে কিন্তু এই এবিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান হবে। তো এখন আমরা এই কাজটা বা দিয়ে করতে পারি, বা তাহলে বা এখানে এবিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হবে? আমরা লিখব হাফ গুণন বিডি ইন্টু এ বি যোগ ডিই, তাহলে সমান। তো এটা আমি আবার বলবো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে কি হাফ গুণন কি সমান্তরাল বাহুদের সমষ্টি, এই যে এ বি সমান্তরাল ডি ছিল তাদের সমষ্টি গুণন সমান্তরাল বাহুদের দূরত্ব হচ্ছে বিডি। আচ্ছা, এখন ইকুয়াল টু কি লিখবো? আমরা এখন লিখবো যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এবিসি ত্রিভুজের ভূমি হচ্ছে এ, তাহলে আমরা এখানে এ লিখবো, উচ্চতা হচ্ছে সি লিখবো, তারপরে যোগ আবারও আমরা এখন সিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখবো হাফ, তাহলে এটার ভূমি কত হবে? সিডি ভূমি অবশ্যই সি হবে, আমরা এখানে সি লিখবো, এবং উচ্চতা হচ্ছে এ, আমরা এখানে কি লিখবো? এ লিখবো, ইন্টু দিতে পারো নাও দিতে পারো। তারপরে আবার প্লাস এখন আমরা লিখবো যে ত্রিভুজ ক্ষেত্র এসি এর ক্ষেত্রফল একইভাবে আমরা লিখবো হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ ভূমি এখানে কত? এখানে যদি আমরা এটা ভূমি ধরি তাহলে এটা অবশ্যই উচ্চতা হবে, এটা অতিভুজ হবে, তাহলে এখানে ভূমিও বি হবে উচ্চতাও বি হবে। তারপরে আমরা বা দিয়ে লিখবো হাফ। এখন আমরা একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে কি বিডির পরিবর্তে কি লিখতে পারি? বিডি, এই যে বাহুটা আছে বা রেখাংশটা আছে, তাহলে এই যে বিডির পরিবর্তে বিসি যোগ সিডি, অর্থাৎ বিসি এবং সিডি যোগ করলে বিডি পাওয়া যায়। তার মানে এখন বিডির পরিবর্তে আমরা লিখবো বিসি যোগ সিডি, আর এটা যা আছে আমরা তাই লিখবো এবি যোগ ডিই সমান, এখানে আমরা কি সাজে লিখি এখন হাফ এসি, হাফ এসি, এখানে হাফ বি স্কোয়ার বিবি বি স্কোয়ার। তারপরে আবার আমরা এখানে বা দিয়ে হাফ লিখবো, হাফ লেখার পর এখানে আমরা মান বসাবো, বিসির মান হচ্ছে এ লিখবো, এবং সিডির মান হচ্ছে কত? সি, তাহলে সেখানে সি লিখবো, ইনটু এখানে এবির মান হচ্ছে কত? সি লিখবো, প্লাস এখানে ডিইর মান ডিইর মান হচ্ছে এ লিখবো, সমান। এখানে আমরা কি করব? এখানে হাফ এসি যোগ হাফ এসি, তাহলে অবশ্যই হাফ এসি কত হয়? এসি হবে, হাফ এসি ফুল এসি, তো পুরো একটা এসি হবে। তারপরে এখানে আচ্ছা হাফ বি স্কোয়ার লিখবো, বা তাহলে হাফ, এখানে হাফ লিখলাম, লেখার পরে তাহলে এ প্লাস সি, যদি এখানে সি প্লাস এ আসতে আমরা এখানে এ প্লাস সি লিখতে পারি, আমরা একবারে আমরা কি করব? এ প্লাস সি হোল স্কয়ার লিখতে পারি, সমান। এখান থেকে আমরা হাফ কমন নিব, এখান থেকে হাফ কমন নিব, যদি আমরা এখান থেকে হাফ কমন নিই তাহলে এখানে 2ac হবে, প্লাস হাফ চলে গেলে বি স্কয়ার হবে। তো আমি বলবো যে এখানে যদি হাফ কমন নিই তাহলে এখানে কি, যদি আমরা হাফটা দিয়ে এটাকে পুরো একটা গুণ করি তাহলে কিন্তু আবার এটা ফিরে পাওয়া যায়। যেমন এটা যদি এটাকে গুণ করি তাহলে কেটে যায়, এসি থাকে, আবার এটা দিয়ে এটাকে গুণ করলে হাফ বি স্কয়ার পাওয়া যায়। তো এখন আমরা এখানে একটু জায়গার স্বল্পতার কারণে আমরা এদিকে পাশে করব। তো এখন আমরা কি করব? এখানে উভয় পাশে আমরা হাফটা বাদ দিয়ে দেব,
উভয় পাশে আমরা হাফটা বাদ দিয়ে দেবো। তাহলে হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার থাকতেছে, আর এখানে টু এ সি প্লাস বি স্কোয়ার থাকতেছে। তো এখানে আমরা একবারই কাজটা করি, এখানে এ প্লাস সি হোল স্কোয়ার সূত্র বসাই, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করলাম, ইকুয়াল টু এখানে থাকতেছে টু এ সি প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে এখন উভয় পাশে আমরা কি করব, টু এ সি বাদ দিয়ে দেবো। তাহলে এ স্কোয়ার থাকতেছে প্লাস এখানে সি স্কোয়ার থাকতেছে সমান বি স্কোয়ার থাকতেছে। তো এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, যে বি স্কোয়ারটা আগে লিখবো, ইকুয়াল টু আমরা লিখতে পারি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটাকে উল্টে নিলাম, বি স্কোয়ারটা সামনে লিখলাম এবং এটা আমরা পরে লিখলাম এবং সাজিয়ে লিখেছি, আর সাজিয়ে সি স্কোয়ারটা সামনে লিখেছি, পরে এ স্কোয়ারটা লিখেছি। তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটাই ছিল আমাদের প্রমাণ পিথাগোরাসের উপপাদ্যের, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, এই যে অতিভুজ হচ্ছে তোমার বি স্কোয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে সি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে এই যে এ স্কোয়ার। তার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা কী করলাম, এটা প্রমাণ করলাম। তাহলে আমরা লিখব প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।